আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা ভাবতেছেন বা অনেক আপুরা ভাবে যে পৃথিবীতে হয়তোবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে সে সব থেকে বড় ভুলটা করে ফেলেছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত আমার করা। দেখেন, যখন একটি ছেলে জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু তার একটা আশা পূরণের একটা মেশিন হিসাবে সে জন্মগ্রহণ করে। কেননা তার বাবা মা হয়তোবা চিন্তা করে বাপ মা যে ছেলে বড় হয়ে আমাদের ফ্যামিলি হাল ধরবে বা আমি যে কাজটা করতে পারিনি সেটা আমার ছেলে করবে। তো তারপরে যখন ছেলেটা আস্তে আস্তে বড় হতে থাকে, তো যখন একটা ছেলে জন্মগ্রহণ করে তার জন্মগ্রহণের পরে 10 বছর 12 বছর 14 বছর ভালো হয়ে যায়, তার কোনো চিন্তা থাকে না। বা যখন সে একটু বড় হয়ে 18 থেকে 20 বছরে পাড়া দেয়, তখন তার ভিতরে একটা ক্যারিয়ার যে তোমাকে একটু কিছু করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, না হলে এই সমাজ তোমাকে মানবে না। এই সমাজ তোমাকে কখনোই মানবে না। প্রতিষ্ঠিত হও, না হয় সমাজের বাইরে চলে যাও। তো তখন তার ফ্যামিলিতে যখন সে খাইতে বসে বা খাবার খাইতে বসবে, তখন তার বাবা মা নানান ধরনের কথাবার্তা বলতে থাকে। আপনি যখন আপনার বয়স যখন 20 বছর, তখন আপনি যখন ফ্যামিলিতে রাস্তায় হাঁটবেন, আপনাকে পাড়া প্রতিবেশী বা অনেকে বলবে এই ছেলে বেকার, এই ছেলে কি করবে, এই ছেলে ভবিষ্যৎ কি। ভাদাম্মার মতো সারাদিন হাঁটতে থাকে, ঘোরাফেরা করে, বাজে বন্ধু বান্ধব আছে। তো তারপরে যখন একটি ছেলে 20 বছরের পর থেকে একটা কাজ বা যে কোনো একটা ক্যারিয়ার বা যাই করুক, তারপরে যখন একটি ছেলে বিয়ে শাদী করবে, তারপরে কিন্তু তার আর নিজের জন্য বাঁচার কিছু থাকে না। একটা ছেলে মানুষ বাচ্চা হলো তার ফ্যামিলির জন্য, তার সন্তানের জন্য, তার বউর জন্য বা তার বাবা মার জন্য, যে কোনো যাই কিছু বলেন না কেন তাদের জন্যই বাঁচে, নিজে কিন্তু কিছু করে না। দেখেন যে সাপোজ একটা কথা বলি, যখন বিয়ে শাদী করে তারপরে সন্তান হলে তাদের ভালো রাখার চেষ্টা করে, নিজে না খেয়ে তাদের খাওয়ায়। তারপরে মৃত্যুর একদিন পর্যন্ত সে কিন্তু কঠোর পরিশ্রম করে যায়, এবং কি তার মাথায় একটা টেনশন থাকে যে তুমি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছো, তোমাকে কিন্তু কিছু করতে হবে, লাইফে কিছু করতে হবে, না হয় সমাজ তোমাকে মানবে না। তো অবশেষে একটা কথা বলতে চাই যে ছেলে মানুষ হিসাবে জন্মগ্রহণ করা বা ছেলে হিসাবে জন্মগ্রহণ করাটা কিন্তু এত ইজি না যতটা ইজি আপনারা ভাবতেছেন, বা একটা মেয়ে হয়ে ভাবতেছেন ছেলে মানুষ অনেক স্বাধীন, কিন্তু ছেলে হয়ে জন্মগ্রহণ করাটা অনেক কঠিন। কেননা একবার যদি আপনি ছেলে হয়ে জন্মগ্রহণ করতেন তাহলে বুঝতে পারতেন যে ছেলেদের কষ্টটা কত বেদনাদায়ক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে বলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।